হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার মিনি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো এদিকে দেখো, আমি এখানে যে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে নিয়ে এবার রেডি করে দিয়েছি। এবার আমি বিছানা গোছাচ্ছি, আর বিছানা গোছাতে গিয়ে আমার এখানে হঠাৎ করেই মাথায় আসলো এই জায়গাটা তো আমাকে আটকে দিতে হবে, কারণ এখানে না জানলার যে বিট রয়েছে, এই বিটে এর আগে খুব একটা বড় দুর্ঘটনা ঘটেছে ছেলের সাথে। তো সেটা যাতে আর রিপিট না হয় তার জন্যই এই ব্যবস্থা। কারণ ও এখন না মানে দুষ্টু হয়েছে, আর ঘোরাঘুরি এমনভাবে করতে থাকে, দুম করে গিয়ে ওখানটায় রাখলে না খুব বিপদ-আপদ ঘটে যাবে। মানে বড়সড় কিছু হয়ে যাবে। তো সেই কারণেই সেটা করলাম। এভাবে আটকে দিলাম। দেখতে বাজে লাগলেও আমার কিচ্ছু করার নেই। আগে আমার ছেলের সেফটিটা। তো সেই কারণে এভাবে আমি আটকে দিলাম। তারপর ঘর গুছিয়ে আমি চলে যাব রান্নায়। আমার না ওই একটু বসবো, একটু কাজ করব, খুটুর-খুটু করে কাজ করব, একদমই আমার পছন্দ হয় না। আমার মনে হয় যে একভাবে আমি কাজ করে যাব, তারপরে আমি বিশ্রাম করব, সেটা আমার কাছে বেশি ভালো লাগে। তো চলে আসলাম এরপর রান্না করতে। আজকে যেটা করব সেটা হচ্ছে কাঁকরোল ভাজা আর মাছের ঝোল। তো রুই মাছের ঝোল করব, আর খুব ঝিঙে দিয়ে মানে একদম হালকা পাতলার মধ্যেই করব। আমার না এই গরমে অত রিচ খাবার খেতে ভালো লাগে না। তো আমার একটু হালকা পাতলা ঝোল হলে বেশ ভালোই লাগে। তো আমার বরের জন্য এই কাঁকরোল ভাজা আমি একদমই পছন্দ করি না, কিন্তু ও পছন্দ করে। তো এদিকে সব কেটে-কুটে আমি আগের থেকে গুছিয়ে নিয়েছি। এই গোছানো থাকলে না রান্না করতে বড্ড সুবিধা হয়। এদিকে মাছগুলো আমি ভেজে নিচ্ছি প্রথমেই, তারপর কাঁকরোলটা ভেজে নিয়ে বাকি রান্নাটা বসিয়ে দেবো। তেমন কিছু না, সত্যি কথা বলতে ছোট বাচ্চা নিয়ে বেশি কিছু রান্না করা আমার পক্ষে সম্ভব না। ওই এক তরকারি ভাতেই আমাদের হয়ে যায় ২ জন মানুষ। এখানে আলু ঝিঙে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এরপরেই জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। তো এখানে দেখো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভাত করেছি, আর এদিকে মাছের ঝোলটা, আর এখানে কাঁকরোল ভাজা, মাছ ভাজা, সাথে লেবু দিয়ে মাছের ঝোল খেতে আমার